আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আকিমনাস সালাহ, আর নারীরা তোমরা কি করবে? সালাত কায়েম করবে। ওয়া আতিনাজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু, সর্বক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে, হে আহলে বাইতের নারী পুরুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন আল্লাহ পাক তোমাদের থেকে সকল ময়লা আবর্জনা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে উত্তম রূপে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতটার একটু ব্যাখ্যা লাগবে। এখানে আল্লাহ পাক বলছেন আহলাল বায়েত, হে আহলে বায়েতেরা। আহলে বায়েত কারা এটা জানতে হবে। দ্বিতীয় বিষয়, আহলে বায়েত থেকে আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, আহলে বায়েত থেকে ময়লা আবর্জনা দূর করে দিবেন। এই ময়লা আবর্জনা কি? 3 নম্বর হলো ইউতাহহিরাকুম তাতহীরা, উত্তম রূপে তোমাদেরকে পবিত্র করে দিবেন। এই পবিত্রতাটা কি? 3টা জিনিস এই আয়াত থেকে জানতে হবে। প্রথম বিষয়, আহলে বায়েত। আহলুল বায়েত কারা? আহলুল বায়েত হলো 1 নম্বর, আহলুল বায়েত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা। এখানে আয়াত নাযিল হয়েছে কাদেরকে সম্বোধন করে? ইয়া নিসা আন-নাবিয়্যে, হে নবীর স্ত্রীরা। তাহলে আল্লাহ পাক সরাসরি নবীর স্ত্রীদেরকে বলছেন আহলুল বায়েত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যেই 11 জন, এই 11 জন সবাই আহলুল বায়েতের অন্তর্ভুক্ত। স্ত্রীর বাহিরে আহলুল বায়েতের অন্তর্ভুক্ত আছেন আরো 4 জন। এই 4 জন কে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ওই 4 জনকে আমরা পাইলাম কিভাবে? কারণ আল্লাহ পাক আয়াত তো নাযিল করছেন ইয়া নিসা আন-নাবিয়্যে, নবীর স্ত্রীদেরকে আহলুল বায়েত বলছেন। ওই 4 জনের ব্যাপারে অনেকগুলো হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই 4 জনকে ডাকলেন, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, 4 জনকে ডাকলেন। ডেকে একটা চাদর দিয়ে ডেকে দিলেন। ডেকে দিয়ে বললেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ এরাই হলো আমার আহলে বায়েত। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ এরা আমার আহলে বায়েত। আযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা, হে আল্লাহ এই আহলে বায়েত থেকে তুমি সকল ময়লা আবর্জনা দূর করে দাও, তাদেরকে উত্তম রূপে পবিত্র বানিয়ে দাও। সুবহানাল্লাহ। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াই আসছেন। দেখে যে আল্লাহু আকবার, বিশাল দোয়া থেকে মারুম হয়ে যাইতেছে। দৌড়াই এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকেও একটু চাদরে ঢুকাই নেন, আমি ওই দোয়ার মধ্যে শামিল হয়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া আনতে মিন আহলে বাইতি, তুমি তো আহলে বায়েত এমনিতেই আসো, তোমাকে চাদরের নিচে ঢুকাই ঘোষণা দেওয়া লাগবে না, কারণ তুমি ঘোষণা ছাড়াই আহলে বায়েত। তো যেখানে তোমার ঘোষণা তো আল্লাহ দিছেন, তোমার ঘোষণা তো সূরা আল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলে দিছেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তোমার গুনাহ ময়লা আবর্জনা দূর করে দেওয়া, পবিত্র বানানোর তা আল্লাহ আসমান থেকে ঘোষণা দিছেন। তা আমি রাসূল ঘোষণা দিতে হবে কেন? কিন্তু এদেরকে, যেহেতু এরা আমার পরিবারের বাহিরে না, কারণ মেয়ের বংশ তো আরেক বংশ, তাহলে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এদেরকে অনেকে আহলে বায়েতের অন্তর্ভুক্ত করবে না, কারণ এরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের ভিতরের কেউ না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে টেনে এনে সবাইকে ঘোষণা দিয়ে দিলেন যে এরাও আমার আহলে বায়েতের অন্তর্ভুক্ত। কারণ কি? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি ছেলে মেয়েরা কই গেল? খালি এক মেয়ের বংশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়েত বানাইলেন, বাকিরা কই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ছেলে মেয়ে মারা গেছেন, শুধুমাত্র একটা মেয়ে জীবিত ছিলেন। তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পরে তিনিও ইন্তেকাল করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কয়জন ছিলেন? জি, একজনে উত্তর দিচ্ছেন 3 জন, বাকিরা কিছু বলেও না, মনে শুনেও না। 4 জন। হ্যাঁ, যারা 4 জন বলছেন তাদের উত্তর সঠিক। 3 জন হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আপনার সন্তান হলো কয়জন? ছেলে 3 জন, মেয়ে 4 জন।
ছেলে 3 জন হলো কাসেম, তৈয়ব, তাহের। এই 3 জন ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আর মেয়ে 4 জন, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আর একটা ছেলে ছিল, ওই ছেলেটা ছিল ইব্রাহিম। এই ছেলেটা কোন স্ত্রীর ঘরে? রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন। সেই স্ত্রীর ঘরে একটা ছেলে হয়েছিল, এই ছেলের নাম হলো ইব্রাহিম। ইব্রাহিমও ছোটবেলায় মারা গেছেন। ওই ছেলে 3 জনও মারা গেছেন, ইব্রাহিমও মারা গেছেন, 4 জনে মারা গেছেন। আর মেয়ে 4 জনের মধ্য থেকে 3 জনেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগেই তারা মারা গেছেন। তো একটা মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে জীবিত ছিলেন। এই মেয়ের ঘরেই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জন্মগ্রহণ করেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য এই 4 জনকে ডেকে এনে বলছেন যে আল্লাহুম্মা হাউলায়ে আহলু বাইতি, হে আল্লাহ এরা আমার আহলে বাইত। তাহলে আমরা আহলে বাইত কারা পাইলাম? কিন্তু শিয়ারা এই ব্যাপারে, আহলে বাইতের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। তারা আহলে বাইতের মধ্যে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 4 জন মেয়ে আর আলী, হাসান, হুসাইন এদেরকেই আহলে বাইতের অন্তর্ভুক্ত করছে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে আহলে বাইত থেকে বাদ দিয়ে দিছে। অথচ মূল আহলে বাইত তারা, ইয়া নেসা আন নবিয়্যে, এই কথা সম্বোধন করে আল্লাহ বলছে তোমরা আহলে বাইত। তো যাদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে তারাই বাদ, অন্য লোক আসে দখল করছে। এটা হলো শিয়াদের বড় সীমা লঙ্ঘন। তারা আহলে বাইত বলতে পাক পাঞ্জাতন নাম শুনছেন? যে দেখবেন যে অনেক জায়গায় এরকম আঙ্গুল হাত একটা দেওয়া থাকে, এটা শিরকি চিন্তা চেতনা। কারো ঘরে থাকলে আজকে পড়াই ফেলবেন। পাক পাঞ্জাতনের আকীদা শিরকি আকীদা। ইসলামে এই জাতীয় কোনো আকীদা নাই। আহলে বাইত যদি হয় তো আহলে বাইত এই 4 জনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী তারাও আহলে বাইত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা আহলে বাইত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য মেয়েরাও আহলে বাইত। বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো পরিবারটাই আহলে বাইত। তো এই 4 জন আহলে বাইতের অন্তর্ভুক্ত হবে কেন? বাকিরা কই যাবে? এই জন্য এরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কঠিন সীমা লঙ্ঘন করেছে শিয়ারা আহলে বাইত বানানোর পরে এই 5 জনকে তারা মাসুম মনে করে। মাসুম মানে কি? নিষ্পাপ। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে ময়লা আবর্জনা দোষ ত্রুটি দূর করে দিতে চান। তো তাদের আকীদা হলো যে আল্লাহ পাক আলী, ফাতেমা, হাসান, হুসাইনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিছে। তাহলে তারা মাসুম হয়ে গেছে। এই জন্য তারা বলে যে আলী এ পাক, ফাতেমা পাক, হাসানে পাক, হুসাইনে পাক। কয় পাক হয়েছে? তার সাথে রাসূলে পাক। এবার কয় পাক হয়েছে? এই 5 পাকের নামে হলো পাক পাঞ্জাতন মানে 5। এই 5 জনকে তারা পাক বানাইছে। তো ওই 11 জন পাক না? এখানে পাক বলতে মাসুম বোঝানো হয় নাই। মাসুম শুধুমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাম মাসুম, নবী রাসূল ছাড়া আহলে বাইতরা মাসুম নন। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সমস্ত সাহাবায়ে কেরামের গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন। অনেক আয়াত আছে না, সাহাবায়ে কেরামের গুনাহ আল্লাহ সব মাফ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক জান্নাতি ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ঘোষণা দিয়েছেন, কত ঘোষণা আসছে। তো তাই বলে কি সাহাবায়ে কেরাম মাসুম? সাহাবায়ে কেরাম মাসুম না। ঠিক একইভাবে এই আহলে বাইতেরও মাসুম না। কিন্তু আহলে বাইতের আলাদা একটা ফজিলত আছে, মর্যাদা আছে। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সহিহ মুসলিমের হাদিস। খুতবা দেওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামা আনা বাশারুন ইউশিকু আন ইয়াতিয়া রাসূল রাব্বি ফাউজিবা। হে আমার উম্মত, সমস্ত মানুষ জেনে রাখো, ইন্নামা আনা বাশার, আমি একজন বাশার। আমি বাশার, মানুষ। আমি জিনও না, ফেরেশতাও না, আমি মানুষ, বাশার। ইউশিকু আন ইয়াতিয়া রাসূল রাব্বি, আমার আশঙ্কা হচ্ছে যে কোনো সময় আমার রবের দূত, আমার রবের রাসূল চলে আসবেন। রবের রাসূল কে? হ্যাঁ, মালাকুল মাউত, মানে মৃত্যুর ফেরেশতা যে কোনো সময় আমার কাছে চলে আসবেন, আমার এই আশঙ্কা হইতেছে। বা উজিবা, যখনই আসবেন তখনই আমি সাথে সাথে সাড়া দিব। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এটা দলিল তো এখানেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার কাছে মালাকুল মাউত যে কোনো সময় চলে আসার আশঙ্কা, আর আসলেই ফাউজিবা, আমি সাড়া দিয়ে চলে যাব। কিন্তু তারাকতু ফীকুম সাকালাইন, আমার উম্মত
তোমাদের সামনে আমি দুইটা জিনিস রেখে যাইতেছি, আউয়ালুহুমা কিতাবুল্লাহ, এক নম্বরে যেটা রেখে যাইতেছি সেটা হলো কিতাবুল্লাহ, ফিহিল হুদা ওয়ান নূর, আল্লাহর যে কিতাব রেখে যাচ্ছি এই কিতাবের মধ্যে আছে হেদায়েত এবং নূর। সুবহানাল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে আছে হুদা ওয়ান নূর, নূর রেখে যাচ্ছি, হুদা রেখে যাচ্ছি তোমাদের কাছে। খুযু বিহি ওয়াস্তামসিকু, আল্লাহর কিতাবকে ধরবা, খালি ধরবা না, শক্ত করে ধরবা। তাহলে কি ধরা ফরজ? কোরআন ধরা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুযু বিহি ওয়াস্তামসিকু, খালি ধরবা না, শক্ত করে একবার দৃঢ়ভাবে কোরআনকে ধরে রাখবা, কারণ কোরআনের মধ্যে আছে ফিহিল হুদা ওয়ান নূর। এজন্য কোরআন ধরা ফরজ, কোরআনকে ধরতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুযু বিহি ওয়াস্তামসিকু, শক্ত করে কোরআন ধরবা আমার পরে। আরেকটা জিনিস রেখে যাচ্ছি তোমাদের কাছে, সেটা হলো ওয়াসানিয়ুহুমা আহলু বাইতি, আমার আহলে বাইত। অন্য হাদিসে আসছে কিতাবুল্লাহি ওয়া সুন্নাত নবী, কিন্তু এই হাদিসে সহিহ মুসলিমের এই হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহর কিতাব রেখে যাচ্ছি, আরেকটা রেখে যাচ্ছি আহলু বাইতি, তোমাদের কাছে আমার আহলে বাইত রেখে যাচ্ছি। আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, তিনবার বলছেন আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, সাবধান, তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি আমার আহলে বাইতের ব্যাপারে, আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আমার আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। তিনবার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আহলে বাইতের একটা বিশেষ মর্যাদা আছে। আল্লাহর কথা স্মরণ করাই দিচ্ছে মানে এই সূরা আল আহজাবের 33 নম্বর আয়াত স্মরণ করাই দিচ্ছি। আমার মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত মনে রাখবা যে আহলে বাইতের ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করছেন সরাসরি। তাহলে আহলুল বাইতের একটা বিশেষ মর্যাদা আছে, কিন্তু শিয়ারাই মর্যাদা দিতে গিয়ে সীমা লঙ্ঘন করছে, শিরক করে ফেলছে। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, কি বলে? কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে সম্মানিত করেছেন, তো বাকিদের চেহারাকে সম্মানিত করে নাই। তাহলে আলী যদি কাররামাল্লাহু ওয়াজহাহু হয়, তা আবু বকর কাররামাল্লাহু ওয়াজহাহু, ওমর ইবনে খাত্তাব কাররামাল্লাহু ওয়াজহাহু, ওসমান ইবনে আফফান কাররামাল্লাহু ওয়াজহাহু, এন্ড বাকিদেরকে কাররামাল্লাহু ওয়াজহাহু বলবেন না, একজনকে কাররামাল্লাহু ওয়াজহাহু। তারপরে এদেরকে পাক পাক বানায় নিছেন, পাক পাঞ্জাতন বানায় নিছেন, শিরকি বিষয় ঢুকাই নিছেন। কিন্তু আহলুল বাইতের একটা বিশেষ মর্যাদা আছে। দ্বিতীয় বিষয়, এখানে আল্লাহ পাক কোন ধরনের দোষ ত্রুটি দূর করে দিবেন, অর্থাৎ আহলে বাইতেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও হকের উপরে থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরেও হকের উপরে থাকবে। কোনো শিরক, কোনো কুফর, কোনো বেদাত আহলে বাইতের মধ্যে ঢুকবে না। আর তৃতীয় বিষয় ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, উত্তম রূপে পবিত্র করবেন। এই পবিত্র করার মানে হলো কোনো ধরনের শিরক থাকবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আহলে বাইতের মধ্যে কোনোদিন মুশরিক তৈরি হবে না, শিরক আসবে না। এটাকে আল্লাহ পাক বলেন ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, উত্তম রূপে পবিত্র করবেন। এখন এই উত্তম রূপে পবিত্র করা মানে তাদের নামের সাথে পাক লাগাইতে হবে এরকম না। এখানে আরেকটি বিষয় বলে রাখা দরকার।